পদ্মা সেতু চালুর পর থেকেই যাত্রী সংকটে যশোর বিমানবন্দর। অর্ধেকের নিচে যাত্রী নেমে আসায় প্রতিদিন 18টি ফ্লাইটের বদলে এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। এরই মধ্যে লোকসান হওয়া এই রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এস এম ফরহাদের তথ্য, রাব্বি আলামিনের তোলা ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব ঘটলেও চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের অন্যতম প্রাচীন যশোর বিমানবন্দর। আগে প্রতিদিন 18টি ফ্লাইট চললেও এখন সপ্তাহে চলছে মাত্র 9টি ফ্লাইট। লোকসান হওয়ায় আগামী 16 জুলাই থেকে এই রুটে সব ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এমন সিদ্ধান্তে বিমানবন্দর কেন্দ্রিক গড়ে ওঠা ভাড়ায় চালিত গাড়ির চালক এবং আশপাশের ছোট বড় ব্যবসায়ীরা এখন কর্মহীন হওয়ার শঙ্কায় আছেন। এখানে আমরা প্রায় 30 থেকে 40টা রেন্টেকার ট্যাক্সি ড্রাইভার আছে। আর্থিক ক্ষতি হবে, এর সাথে অনেক রেন্টে কারও জড়িত আছে এবং অনেক আপনার ট্রাভেল এজেন্সিও জড়িত আছে। তাদের জন্য যে একটা আয়ের উৎস ছিল, এই আয়ের উৎসটাও অনেক কমে আসবে। এখানে শুধুমাত্র ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে বা শুধুমাত্র এই জায়গার দোকানদাররা ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টা এমন নয়। আসলে এখানে পুরো জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এমন পরিস্থিতিতে বিমানের ভাড়া কমিয়ে চলাচল স্বাভাবিক রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ট্রাভেল এজেন্সি, ভাড়ায় চালিত গাড়ির চালক ও ব্যবসায়ীরা। এটার মধ্য দিয়ে শত শত পরিবার নির্বাহ করে। এটা বড় ধরনের একটা ট্রাভেল জগতে আর্থিক ক্ষতি হবে এবং এই পরিবারগুলো অনেক ক্ষতির সম্মুখীন হবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি ভাড়াটা 4 থেকে 4,500 টাকার মধ্যে রাখে, তাহলে আমাদের যশোরে আগের মতো অবশ্যই 5টা থেকে 7টা ফ্লাইট চলা এবং ফুল ফ্লাইট হওয়া সম্ভব। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বলেন, বর্তমানে বিমানের পরিচালন খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে বাস্তবতা নিরিখে আসলে আমরা ফ্লাইটটা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছি না, সাময়িকভাবে সাসপেন্ড করেছে। যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক জানান, দক্ষিণাঞ্চলের প্রধান এই আকাশপথ সচল রাখতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর জেলা প্রশাসক জানান, সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্যান্য রুটের চাইতে আমাদের যশোর ঢাকা রুটের আপনার ফ্লাইটের টিকিটের মূল্য সবচেয়ে বেশি। আমি মনে করি যে ভাড়া পুনর্মূল্যায়ন করলে এই অঞ্চলের যাত্রী সেবা বৃদ্ধি করলে এখানে যাত্রীর সংখ্যা বাড়বে। সকল এয়ারলাইন্সের সাথে কথা বলার প্রয়োজনে যাতে আর এখানে তাদের ফ্লাইট বাড়ানো হয় এবং যাতে নেক্সট বন্ধ যে প্ল্যান করেছে ইউএস বাংলা 16 তারিখ থেকে আপনারা বলেছেন, সেটি যাতে তারা একেবারে বন্ধ না করে দেয়, আমি সেই উদ্যোগ নেব। বর্তমানে প্রতিদিন একটি করে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মঙ্গলবার ও শুক্রবার বিমান বাংলাদেশের একটি করে ফ্লাইট পরিচালনা করছে যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ। শাকিলা সিথি, 71।